কে দিল নারীত্ব? কে বানাইল মা? কে রাখলো তার পায়ের নিচে সন্তানের জান্নাত? কে বানাইল? নারীত্ব যদি না দিত তাহলে সন্তান হতো না, আর পায়ের নিচে জান্নাত হতো। কে বানাইল মেয়ে? আর গ্রান্তি দিল জান্নাতে। যার ঘরে মেয়ে আছে তার জন্য জান্নাতের গ্রান্তি আছে। যদি ওরকম হতে পারে, আল্লাহর দাবি যেটা আমি বুঝাইতেছিলাম যে যুবক তুমি আনন্দ হও, পুরুষ তুমি আনন্দ হও, নারী তুমি আনন্দ হও, প্রত্যেকের কাছে আমার দাবি। এই জন্যই বলা যায়, কথা অন্যদিকে চলে গেছে, এই জন্যই বলতে চাইতেছিলাম যে আল্লাহ নেয়ামত কি দিছে আর আল্লাহকে আমরা কতটুকু দিছি। আল্লাহ নেয়ামত কতটুকু দিতেছে আর আল্লাহকে আমরা কতটুকু দিতেছি। কাউকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? আমি শেষ জায়গায় চলে আসবো, কি করে দেখাবো এই চেহারা? ও যুবক কি করে দেখাবো? আল্লাহ তো সতর্ক করতেছে, শাবাব লা ইয়াক্তাবিকা শাবাব। যুবক, যৌবনের তাকালিম যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না করে, যৌবন যেন তোকে নিমক হারাম না করে। কত যুবক কিন্তু আমরা যৌবন সহ কবরের ফেলে শোয়ায় আছি, ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি, তোকেও শোয়ায় দিতে পারি। আবার আমাদেরকে বলতেছেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা। ও রংপুরের মানুষ, উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, নিমক হারাম না বানায়, অকৃতজ্ঞ না বানায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা। যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া থেকে যেতেন না। আপনারা আপনার নবীকে চিনেন না, আর আলোচ্য বিষয়ও এটা না। যদি হইতো তাহলে ওইদিকেই চলতাম, নবীর শান নিয়ে চলতাম। আপনি চিনেন না নবীকে, আপনিও চিনেন না, আমিও চিনি না। নবীকে যদি চিনতাম তাহলে উম্মতে মুহাম্মাদের ভিতরে কোনোদিন আগাছা তৈরি হতো না। আজকে যত আগাছা দেখতেছি নবীজিকে না চিনার কারণে। কবির কথাই সত্য, উনি দুনিয়া থেকে যাওয়ার ছিলেন না, উনি চিরদিন থাকতেন। ওনার জন্যই তো দুনিয়াটা তৈরি, ওনার জন্যই তো সবকিছু তৈরি। কোরআন তো এদিকে ইঙ্গিত দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সব আপনার রহমতের ছোঁয়া দিয়ে তৈরি করেছি, ছোঁয়া আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন চিরদিন থাকেন না, কবির কথা এটাও সত্য। মিলে खाक में आलिशा कैसे कैसे, जमी खा गए नौजवान कैसे कैसे, अजम में न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सफाते भी बिहारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, पड़ा रह गया इतनी ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अचल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे तुम है कि रहम सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है कि मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तमाशा जगह ना, আল্লাহ এটাই চায় যে আমি দিলাম কতটুকু, তুই করলি কতটুকু, বল আমার নিয়ামত ভোগ করলি কতটুকু। আমি তো তোকে উঠাইতে চাইছিলাম, এখানে প্রথম থেকে জান বইরা আসতেছে। আল্লাহ তো প্রত্যেকটা কুদরতি হাত দিয়ে মানুষ বানায়, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া মুকুট মাথায় পড়ায় দিয়া, কুনতুম খায়রা উম্মাহ, একটা মুকুট মাথায় পড়ায় দিয়া ওই আল্লাহ আমাদের কাছে চায় যে আমি দিলাম কতটুকু, তুই দিলি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কতটুকু আল্লাহ ভোগ করিলে রে। ও রংপুরের মানুষ জানি কতটুকু ভোগ করেন। আমি মোটা মোটা দেখাইতেছি, মোটা মোটা ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন।
1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেয়, 80,000 বার আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে আল্লাহ কুদরত দ্বারা কার্বন ডাই অক্সাইডকে বাতিল করে। দুনিয়ার কোন মেশিন বিজ্ঞানের কাছে এখনো আসে নাই যে কার্বন ডাই অক্সাইডকে ভিতর থেকে বাতিল করা বাহিরের ওয়েদারে ছেড়া দিবে। এই মেশিন বিজ্ঞানের কাছে এখনো আসে নাই। কোন শিক্ষিত মানুষ থাকলে আমাকে তথ্য দিতে পারে, বিজ্ঞানের কাছে এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে নারী পুরুষ নির্বিশেষে কার্বন ডাই অক্সাইডকে বাতিল করে ওয়েদারের ভিতরে ছেড়া দেয়, আর আমাদেরকে পিওর ওয়েদার নিতে দেয়, অক্সিজেন নিতে দেয়। আল্লাহ এটা করেন ন্যানো সেকেন্ডের ভিতরে, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য, ডেলি 36 বার। অথচ বিজ্ঞান ডেলি একবার করার ক্ষমতা রাখে না। আল্লাহ যুবক 36 বার তোমার কিডনি ডায়ালিসিস করে। তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো, মোবাইলে 2-3 জন মিলা দেখতে থাকো। আমরা রাস্তাঘাটে দেখি তো 2-3 জন মিলা মোবাইলে দেখতে থাকে, গুনাহ করতে থাকে। এক বন্ধু আরেক বন্ধুকে টিট করতে থাকে। দেখছস, ওই মেয়েটাকে পাবে তো পাবে কোথায়? নেটের ভিতরে আছে, প্রত্যেকে পাবে। ও মোবাইলের উপরে টাচ করে চুমা কি ভুল বললাম? কি কয় যুবকরা, কি কয় মাথা নিচে করো না, ভুল বললাম না? সত্য না? মোবাইলে টাচ করে কিচ নিতেছে, কিচ। অথচ আল্লাহ ওর কিডনি ডায়ালিসিস করতেছে। 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। আমি শুধু শুধু বলি না, আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি, আর তুই কতটুকু করিস। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবে, কিভাবে দেখাবে? ওইখানে দুনিয়ার পরিচয় চলবে, কিচ্ছু চলবে। যদি চলতো, আরে রংপুরের মানুষ প্রাণ হয় না। আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা ছিল, আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও ছিল, আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও ছিল। আমি এখনো চিনি আবু তালেবের কবরটা কার কবরের পাশে না। আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে আবু তালেবের কবর। আম্মা জান যাকে আল্লাহ সালাম পাঠায়, চিনেন না আম্মা জানকে? আম্মা জান কেউ করে চিনেন না, তার কবরের পাশে আবু তালেবের কবর। আমি যখনই মক্কায় যাই, ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয়, বা আমি যখন ওইখানে নিজ ইচ্ছায় যাই, আমার বুক ফেটা যায়, আমি দুনিয়াকে বুঝাইতে পারবো। আবু তালেবের কবর থেকে বুক ফেটা যায়। 44টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালছে, বুকে সিনার ভিতরে রেখা পালছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় গেছে। আপনারা চিনেন না আবু তালেবকে? আপনারা জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ? যার ইশারা পেলে ভাগ্য খুলে যায়। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসের দাও আছে, হাদিসের দাও, গুইসাতের হাদিস। আল্লাহ রাসূল ইশারা করছিলেন আইয়ুহাত দাও, তাও জীবিত না, মরা, মৃত্যু গুইসাতকে ইশারা করছিলেন আইয়ুহাত দাও। জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। এই হাদিসের নাম হাদিসে দব হয়ে যাবে, দব। মানে তিরমিজিতে এই রওয়ায়াত আছে, হাদিসের দব। আল্লাহ রাসূল বলেছে, এত সুন্দর আরবি বলিস, কিছু জিজ্ঞেস করবো? করে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওই সব পর্যন্ত চিনছে। আর আমার শিক্ষিত যুবকরা আল্লাহ চিনে, শিক্ষিত সমাজ আল্লাহ চিনে না। কালকে চেহারাটা কি করে দেখাবে, কি করে আল্লাহকে দেখাবে? বলেন রংপুরের মানুষ না, রংপুরের পরিচয় দিলেই চলবে? তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলতো।
তাইলে তো কুরাইশের পরিচয় দিলেই চলতো, তাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিলেই চলতো। আল্লাহ চিনে না আবু তালেব কে? কতদিন পালছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমি পিছনে যেতেছিলাম, আমি আম্মার জানের কবর দুইবার দেখি, দুইবার। আমার এখানে ব্যথা জমা আছে, ব্যথা। আমি আবু তালেবকে চিনি, আবু তালেবকে চিনি। এই জন্যই তো দিলটা ফেটে যায়। হায় হায় আল্লাহ, তোমার সিদ্ধান্ত। আবু তালেব ইশারা করলে ভাগ্য খোলে, অথচ বুকে ঘুম পড়াইতো, ভাগ্য খুললো না। ওই সাথে ভাগ্য খুলে আছে। জিজ্ঞাসা করছে ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রাসূল আসতেছে আর বলতেছে কুল মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, না কেউ বাহির হবে, না কেউ ঢুকবে, ঘর তালা দিয়ে দিয়েছে আপনাকে। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যে আপনার গোলাম হবে না, চির হতভাগা। যার ইশারা পেলে ভাগ্য বলে রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনানি শুরু করি, কিন্তু আমার হাতে সময় নেই। এত লম্বা শোনানো যাবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা পাইলে ভাগ্য করে, ছোঁয়া পাইলে ভাগ্য করলে, পিঠ লাগলে ভাগ্য খুলে। জুমার খুতবা দিতেন খেজুর গাছে, পিঠ লাগায়, মেম্বার বানাইতে দেরি, পা দিতে দেরি, খেজুর গাছের কান্না ফুটা বাহির হইতে দেরি লাগে। বাচ্চার মতো কাঁদতেছিল। আমার মনে হয় আল্লাহ রাসূল নাইমা এসে ওকে সান্ত্বনা দিয়েছেন, কাঁদিস না, তোকে বঞ্চিত করবো না, জান্নাতে নিয়ে যাবো। তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। পিঠের ছোঁয়া পেলে, অথচ আবু তালেবের ভাগ্য খুলে। সত্য, দুনিয়ার কোন পরিচয় দিয়ে চলবে। হায় হায়, আমি তো বড় কাঁদি, আমি তো সফরে বড় কাঁদি যে হায় পরিচয় যদি চলতো তাহলে পরিচয় চলতো। আজকে তো পরিচয় ওইখানে দুনিয়ার কোনোটাই চলবে না। শুধু আল্লাহ দেখবে আমি দিলাম কি, ও করলো। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? শেষ কথা এই জন্য আসেন রংপুরের মানুষ, যতটুকুই বললাম রাস্তায় এখনো বন্ধ না, খোলা আছে। এই উম্মতের জন্য খোলা আছে। নাইলে আল্লাহ রাসূলের কাহিনী আমাদেরকে কোনোদিন শোনাইতে না। বনি ইসরাইলের কাহিনী দিয়ে আমাদের দরকারটা কি ছিল? আল্লাহ রাসূল শুনায়া দিয়েছেন, মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন, ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। মারা গেছে, ওহী আসছে, জানাজা পড়াইতে হবে বন্ধুর। তো বলছে একা জানাজা পড়াই কি করে? বনি ইসরায়েলকে নিয়ে চলেন। বনি ইসরায়েল সওয়াব না পেলে যাবে না। আল্লাহ চষে আইসা বলছে, যে বন্ধুর জানাজা পড়বে গুনাহ না। কে সুযোগ ছাড়ে যায় দেখে বদমাস মোরা পড়া আছে। বনি ইসরায়েল ধরছে মুসা আলাইহিস সালামকে, মুসা জীবনে আর কত খেলা দেখাই, বা বহুত খেলা দেখাইছো। দেখতে দেখতে আমরা 5,87,000 লোককে হত্যা পর্যন্ত হতে হয়েছে। এটা কি শেষ খেলা? বদমাস আবার অলি হইল কবে, আল্লাহর বন্ধু হইল কবে? মুসা আলাইহিস সালাম উপরের দিকে চাইতেছে, একটু পরে অলি চলে আসছে। আল্লাহ বলছে মুসা ছিল বদমাস বটেই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় না। তো উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহু যুনুব, ও আল্লাহ, গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার বান্দারে কমে না, ফাআরা
আরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি জঙ্গলে একা একা পুরা মরতেছি, ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম, তাহলে আমার লাভ হলো তো হলো। আল্লাহ জিজ্ঞাসা করছেন মুসা সব বনি ইসরাইল মাদা উজি, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব। বনি ইসরাইলকে জিজ্ঞাসা করছে বনি ইসরাইল কি জবাব দিবে আল্লাহ, তো বনি ইসরাইল চিৎকার দিয়ে বলছে সাদাক্তা ইয়া রাব্বি, রব আপনার সিদ্ধান্ত সত্য। এক ডাকে ওলি বানায় দিয়েছে। আমরা তো উম্মতে মুহাম্মদ, আমাদের জন্য তো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত শুরু করে। হায় এই উম্মত যদি মুখ দিয়া বলতে পারে তাওবা, তাইলে তো কোনো কথাই নাই। মুখ দিয়েও যদি তওবা না বলতে পারে, মনে মনেও যদি বলে তাইলেও তো কোনো কথা নাই। আর যদি তাও না পারে, যারা পাক শক্তিহীনের মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়ে দিতে পারে তাইলেও কি আসেন। আমার কথা যদি বুঝে আসে, আজকে চলে আল্লাহর কাছে তওবা করবেন, কে কে করবেন দেখি। মনের থেকে না ঠোঁটের থেকে? ঠোঁটের থেকে হলে কিন্তু ফতুয়া শোনায় দেবো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখের দিলের ঠিকা তো এরা আল্লাহকে বলে দেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে আছেন এখন। রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে, ডাকতেছেন কে তওবা করবি আমি মাফ করে দিব। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করেন, আমাদের তওবা কবুল করেন। আমি মাবুদদেরকে বলতেছি, ওই দোকান লাগায় যারা বসে আছে তাদেরকে বলতেছি, না আজকের থেকে অঙ্গীকার করেন। এই উম্মতের বেশি কষ্ট, এই উম্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই। ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে নিয়েছিল, ওই যুগে আমি যেতে চাই না। আমি এই যুগে বসে কথা বলতে চাই। এই যুগের উম্মতের বেশি কিছু করার দরকার নেই, অল্প করলেই চলবে। বেশি আল্লাহ চান না। যদি চাইতেন তাহলে 70 বছরের হিসাব দিতেন। 70 বছরের হিসাব আল্লাহ আমাদেরকে দিতে না। যে 70 বছর বয়স নিয়ে মারা গেল, ওর থেকে 70 বছরের হিসাব আল্লাহ নিবে না, নিবে না। কেননা 15 বছর পর্যন্ত তো কলম উঠানো ছিল, বারে হওয়া পর্যন্ত রুফিয়ার কালাম সবই হাত্তা ইয়াবলু, ওটার হিসাব নাই। 15 বছর বাদ নিষ্পাপের খাতা। 70-এর থেকে 15 চলে গেল, তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম উঠানো থাকে। রুফিয়ার কালাম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না। আর রইল তো রইল কতটুকু, কতটুকু, এটারও তো বেশি চাই না। 24 ঘন্টা সেজদা করে রাখা চায় না। জান্নাত শুধু 5 ওয়াক্ত যদি ঠিক মতো আসতে পারি। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকেন, আমারও নামাজ, আমরাই কি নামাজ কি ঠিক না? এই মজমার একজন তো বলতে পারবে না 3 চিল্লার আওয়াজ আছে, এখানে চিল্লার আওয়াজ আছে, রাগ হয়ে যাবেন বলবো? বলতে তো পারবে না। আলেম ওলামা ছাড়া কেউ তো বলতে পারবে না যে আমি 2 রাকাত নামাজ কোন আলেমকে সামনে পড়লা সত্যায়িত করে নাকি। সত্যায়িত বোঝেন? আলেম ওলামার সামনে পড়ছি আর বলছি আপনি দেখা দেন আমার নামাজটা ঠিক আছে, পারবেন কেউ হাত উঠাইতে? একজনে তো না। তাহলে আমাদের নামাজ কি? আমরা জানি না নামাজ কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই মাদ্রাসার বক্তব্যের ছেলে নিয়ে আসেন 3 নম্বর হাদিস বক্তব্য, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ এই উম্মতকে জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি কুদরতি পায়ে মাথায় রাখতে ডাকে, লম্বা হয়ে যাবে। আমরা তো নামাজ শুধু ইবাদত মনে করি, ইবাদত না।
এটা তো সমস্ত ইবাদতের চাবিকাঠি। নাইলে কেন বলতেন ইদা সালুদা সালুদা সাহিবুল আমাল, নামাজ বুকে জীবন বুকে। আমার জাতি যদি শুধু নামাজ, আজকে যে গরম বাংলাদেশে চলতেছে, আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন। আর হবেন না কেন? হবেন না কেন? 70% মানুষ তো রমজানে নামাজ পড়ে করছে, কয় পার্সেন্ট করছে? 30%, 70% করে না। রমজান তো রমজান ছিল না, এক মাস তো 70 মাস ছিল, এক মাস তো 83 বৎসর ছিল লাইলাতুল কদর। এক মাস পরে যদি বইতো বসে থাকতো, বাকি 11 মাস না পড়তো, আল্লাহ যদি গরম দিত তাহলে উপর দিকে হাত উঠে বলতে পারতো গরম দেন কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করতো 11 মাস আসলি না কাছে, গরম দিব না তো দিব না কেন? আপনি তো বলতে পারতেন এক মাস তো করছি। ওটা কি এক মাস ছিল? ওটা তো 70 মাস ছিল। এক ফরজ করলে 70 ফরজ, একদিন করলে 70 দিনেরটা হয়ে গেছে। এক মাস করছি 70 মাসেরটা হয়ে গেছে। রাখুন তো, রাখুন কেন? বাদ দিয়া দেন 11 মাস, দরকার নাই 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে খাইতে দেবে। আল্লাহকে তো বলতে পারতো আজকে গরম দিবে না তো দিবে কি? আমি তো বলি আকাশ থেকে আগুন দেয় না, এটা তো শুধু নবীজির কারণে দেয়। নবীজির সাথে অঙ্গীকার করছে আপনার উম্মতকে সমাজে ধ্বংস করছে না। মৃত্যু রঙের অঙ্গীকার করছেন, বন্ধু চলে আসেন। জিবরিলকে জিজ্ঞাসা করছে, চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাব কি ওয়ান্তা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন। আল্লাহ অপেক্ষা করতেছে, বলতেছে ভাই এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলছে সেটা কি? ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে মুখে জড়া রাখবে, কে পাহারা দিবে? আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। নবীজির কারণে বেঁচে গেছে, নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল। এই গরম, তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবায় দেওয়ার কথা ছিল না, পুরো দশায় দেওয়ার কথা ছিল। মাত্র তো বৃষ্টি দিয়েছে, দুবাইতে বৃষ্টি, ওমানে বৃষ্টি, মুসলিম জগতে যা দেখতেছি আল্লাহ নারাজ হয়ে গেছে। তওবা তো করলাম, আসেন আজকে থেকে অঙ্গীকার করি কমসে কম পুরা পারলাম না করে আজকের থেকে 2-3টা কথা বলবো, শেষ। আজকের থেকে নামাজ পড়িয়ে ওয়াদা সত্য। দ্বিতীয় আরেকটা কথা শেষ, আজকের থেকে হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবে। কি রংপুরে নাই? নাই? আছে? হক্কানি আলেম উলামা নাই? আল্লাহ ওয়ালা নাই? জুমাবাজার মাদ্রাসা চলে যায় না, অ্যাড্রেস দিয়ে গেল। এরকম মাদ্রাসা আরো আছে। হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবে। সর্বশেষ কথা, বিশেষ করে আমি শিক্ষিত বা যুবক সমাজের পায়ে হাত রাখবো, তোমরা যদি চলতে না পারো কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠাবা না। অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন? আমি দিতেছি, শেষ করতেছি, এটা এই জন্য রব্বে খাবার। তুমি যদি একবার আঙ্গুল উঠাই না, এই আঙ্গুল তোমাকে বড় যাতনা দিবে, আজকে না কালকে। কিয়ামতের যেদিন ওলামাদের দ্বারস্থ হবে এই এলাকার, এই উম্মতের মানুষ যখন ওলামাদের দ্বারস্থ হবে, তারা বলবে আমাদের সুপারিশ করো। হাদিস এরকমই, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে। সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না, কোন এক জায়গায় একত্রিত করবে যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে
আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, চলে কিন্তু গেলে তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ, আপনি রংপুরের আলেম ছিলেন, আমি তো পয়সা গেছি, সুপারিশ করেন না, আপনাদেরকে আল্লাহ আজকে অধিকার দিছে, কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায় থাকেন তো রব্বে কাবার কসম কোনদিন আপনার কাছে গ্রহণযোগ্য হবে না। ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে প্রজেক্টটা, আর আঙ্গুল বারবার আপনাকে দেখাবে, আঙ্গুল দেখাইছে। চলতে যদি নাও পারেন, আঙ্গুল না দেখাইলেন, আলেমদের জোশ আসবে, আল্লাহকে বলতে জান্নাতে যাব না। কেন? সত্য রংপুরে, সব রংপুরের মানুষ, রংপুরের কেমনি যাবেন, কি করতে হবে? দিলে জানুন, আমরা জানুন না। আল্লাহ প্রথম জোশে আসবে, বলবে যে যাকে বলেছেন একজন 400 জনকে নিবে, 400 একজন হাফেজ 10 জনকে নিবে, 10 জন। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে আলেমদের যাইতেই হবে না, এটা দিয়ে পোকা পুরা হয়ে যাবে। আরো হাফেজ বাংলাদেশে আছে, শুধু আলেমেরটা বাদ দিলাম। আমাদের আলেমদের কোটা পুরাইতে হলে, এই সমস্ত হুজুরদের কোটা পুরাইতে হলে বাইরের থেকে কোটা পুরাইতে হবে। আর যদি আলেমদের কথা বলেন তাহলে হাফেজদেরকে বাদ দিতে হবে। তারপরও 77 জন বাগের পরে আমি দেখছি, 77 জন, 400 জনের কোটা পুরা হয় না, বাকিগুলা বাইরের থেকে আনতে হবে। এই জন্য আমি সব মজমায় বলি, পায়ে হাত দিয়ে বলি, আলেমদের সাথে চলবো। চলতে যদি নাও পারি তাহলে কিন্তু আঙ্গুল উঠাবো, আঙ্গুল উঠাবো, পাক্কা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। কি করবো? বলে এখানে কয়টা আছে? প্রত্যেকে ভাইরাল জায়গাতে আমার ডিমটা চা, পুরো চলে আসছে, ঠিক না? পুরা গুলা একদম না, এক একটার একদম।